ছাড়া যদি আর কোনো লোকের ডিএনএ সিগন্যাল পাওয়া যায়, তাহলে বলা হয় যে স্যাম্পলটা কালেক্ট করা হয়েছে সেটা কন্টামিনেটেড বা মিক্স। আরও ডিটেলে কিছু বলা যেত হয়তো, কিন্তু সেটার এর মধ্যে নেই। তাহলে এই যে একটা ওজন বলা হয়েছে, এই ওজনটা কার ওজন? সেদিনও তো রাতের 11:15 আমাকে ফোন করে বলল, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কোনো টেনশন নেই, আমার খাবার এসে গেছে, আমি খেয়ে নিচ্ছি। তারপরে আর মেয়ের সাথে কথা হয়নি। কেন ওকে হারিয়ে ফেললাম, কেন ওকে রাখতে পারলাম না, কত হয়তো শেষে মা মা বাপি বাপি বলে বাঁচাও বলে চিৎকার করেছে। সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে আরজি করের নিহত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলা। 9 আগস্ট আরজি করের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় সেমিনার রুমের উদ্ধার হয় তরুণী চিকিৎসকের মৃতদেহ। কলকাতা পুলিশের তদন্তে উঠে আসে সিভিক ভলেন্টিয়ারের নাম। ধর্ষণ ও খুনের মামলায় এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তদন্তেই শিলমোহর দিয়েছে সিবিআই। শিয়ালদহ আদালতে চলছে বিচার প্রক্রিয়া। বিচার একেবারে শেষের পর্যায়ে। কয়েকদিন পরে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে সাজা ঘোষণা করবে আদালত। আনন্দবাজার অনলাইনের অন্তর্তদন্তে এখনো বহু প্রশ্নের কোনো উত্তর আজও নেই। 8 আগস্টের রাতে 4 তলার সেমিনার হলে এক ভয়াবহ অপরাধ সংঘটিত হয়। ঠিক কি কি ঘটে সেদিন অকুস্থলে? যেসব প্রশ্নের উত্তর নেই। প্রশ্ন 1, ক্রাইম সিনে ধস্তাধস্তি নেই চিহ্ন কেন? সুরতহাল ময়নাতদন্তের রিপোর্টে দেখা যায় নির্যাতিতার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন। আঘাত ছিল 2 চোখ, মুখ এবং ঠোঁটে। নির্যাতিতার গোপন অঙ্গেও আঘাতের চিহ্ন। বাঁ পায়ে আঘাত, পেটে আঘাত, আঘাত নির্যাতিতার ঘাড়, ডান হাত অনামিকায়, সারা শরীর জুড়ে অসংখ্য আঘাতের চিহ্ন। অর্থাৎ মৃত্যুর আগে পড়ুয়া চিকিৎসকের সঙ্গে অপরাধীর প্রবল ধস্তাধস্তি হয়। অথচ ফরেনসিক রিপোর্টে তার কোনো উল্লেখ নেই। কেন? নির্যাতিতার শরীরে এত আঘাত কিভাবে? দেখা যাচ্ছে তার শরীরে প্রায় কম বেশি 25টার মতো আঘাত, এবং তার বিশেষ করে তার শরীরের যে যে জায়গায় যে ধরনের আঘাতের চিহ্ন আছে, সেই আঘাত আমাদের কাছে মনে হয়েছে, সাধারণ একজন চিকিৎসক হিসেবে আমি মনে করি যে এটা একজন মানুষের পক্ষে করা সম্ভব না। তার শরীরে যে ধরনের নির্যাতনের লক্ষণ আছে, যে ধরনের আঘাত আছে, সেই আঘাতগুলো কিন্তু অনেকগুলি ধস্তাধস্তি বা তাকে বিভিন্নভাবে ঘুষি চড় বা তা থেকে শুরু করে কোনো ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা, এই ধরনের চিহ্ন আছে। এবং খুব মজার ব্যাপার হচ্ছে, এটাকে আমি বলতে দুঃখিত হচ্ছি, যেখানে বলা হচ্ছে যে এখানে সিন অফ ক্রাইম, সেখানে কোনো ধস্তাধস্তির লক্ষণ নেই। সেখানে দেখা যাচ্ছে জলের বোতল সোজা হয়ে আছে, সেখানে দেখা যাচ্ছে তার ল্যাপটপ মোবাইল সুন্দর করে সাজানো আছে। প্রশ্ন 2, নির্যাতিতার শরীরে মেলেনি বীর্য। ধর্ষণ হলো অথচ বীর্য পাওয়া গেল না কেন? ধর্ষণ ও খুন, সারা শরীরে অসংখ্য আঘাত, অথচ ময়নাতদন্তে বীর্যের উল্লেখ নেই। যে রিপোর্টকে মান্যতা দিয়েছে দিল্লির 11 জন চিকিৎসকদের নিয়ে মাল্টি ইনস্টিটিউশনাল মেডিকেল বোর্ড, কিন্তু সেটা কতটা যুক্তিযুক্ত? এন্ডোসার্ভাইকাল ফ্লুইড, এই কথাটা আর একটু ডিটেলে বলা উচিত ছিল, যে এন্ডোসার্ভাইকাল যে লিকুইডটা সেটা এখানে রয়েছে। তাহলে এই যে একটা ওজন বলা হয়েছে, এই ওজনটা কার ওজন? প্রশ্ন 3, নির্যাতিতার শরীরে বীর্য মেলেনি, তাহলে 151 গ্রাম থকথকে তরল পাওয়া গেল কিভাবে? ওটা কোথা থেকে ঢুকলো ওই জায়গাটা? ওটা কি মহিলার কোনো একটা অসুখ ছিল? সার্ভিক্সে অনেক সময় ইনফেকশন হয় মেয়েদের, তা যাদের কোনো কারণে তো হতে পারে আর কি। তা যাই হোক, তা সেইটা তাহলে কি, ওটা কি ওনার একটা শরীরের এক্সেসিভ সিক্রিশন হচ্ছে তার জন্য হচ্ছে, না কোনো একটা ওনার অসুখ আছে তার জন্য হচ্ছে, না কোথা থেকে এলো? আর না ওনার এমনিতে হয়তো হোয়াইট ডিসচার্জ এক্সেট্রা হতো তার জন্য সেইটার, তো ওই জিনিসটা কি আসলে? এসব প্রশ্নের পরেও যেটা সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য, তা হলো নির্যাতিতার স্তনবৃন্ত পায়ু জনিদারের নমুনায় মিশ্র ডিএনএ মিলেছে। ডিএনএ রিপোর্ট তো বলছে যে মাল্টিপল লোকেরা ওই সিন অফ ক্রাইমে ছিল, অ্যাসাইড ফ্রম দ্য ভিকটিম, সে তো ছিলই, এবং সঞ্জয় রায়, যার ওয়াই ক্রোমোসোমাল অ্যানালিসিস করে দেখা যাচ্ছে যে নিপল সোয়াবের সাথে তার ব্লাড প্রোফাইলের ডিএনএ প্রোফাইল এক্স্যাক্ট ম্যাচ হচ্ছে, তার মানে হচ্ছে সেও প্রেজেন্ট ছিল।
এবং ভিকটিমের বডির মধ্যে তার ডিএনএটা পাওয়া যাচ্ছে ভিকটিমের নিপল সোয়াবের থেকে। এছাড়া যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে অন্যান্য স্পেসিমেন যেগুলো ওনারা কালেক্ট করেছেন সিন অফ ক্রাইম থেকে, সেখানে এদের দুজনের ছাড়াও আরও অন্য ইন্ডিভিজুয়ালের ডিএনএ সিগন্যালস পাওয়া যাচ্ছে। ডিএনএ মিলেছে ধৃতের সঙ্গে। নির্যাতিতার সারা শরীর জুড়ে আঘাতের চিহ্ন, অথচ ক্রাইম সিনে মেলেনি কোনো ধস্তাধস্তির প্রমাণ, শরীরে নেই বীর্য। তাহলে সাদা থকথকে তরল কি? নির্যাতিতার দেহে একাধিক ডিএনএর উপস্থিতি, কিভাবে তা সম্ভব? অনেকগুলো প্রশ্ন। চোখ রাখুন আনন্দবাজার অনলাইনের অন্তর্তদন্তে।